উত্তরবঙ্গের চা বাগান থেকে ফিরে এলাম, স্বাস্থ্য দেখলাম কি অবস্থা। তাদের স্বাস্থ্যের অবস্থা এতটাই খারাপ যে একটা হাসপাতাল চালাচ্ছে একজন হাতুড়ে ডাক্তার। আলিপুরদুয়ারের কালচিনির আতিয়াবাড়ির টি এস্টেটের হাসপাতাল, সেই হাসপাতালে গেছিলাম আমরা। সত্যি খুব সুন্দর পরিবেশ, চা বাগানের মধ্যে, চা বাগান শ্রমিকদের হাসপাতাল। সেখানে রোগীদের থাকার জন্য কেবিন রয়েছে, সেখানকার বিছানা কিংবা বেড দেখুন এইরকম শূন্য পড়ে থাকে। ম্যাটারনিটি ওয়ার্ডও রয়েছে, প্রসূতি এখানে আসে না। আবার অপারেশন থিয়েটার, সেটার হাল দেখবেন। দেখুন জং পড়া একটি অপারেশন টেবিল, আর সঙ্গে রয়েছে ওপরে বাল্ব ঝোলানো, আর সামান্য কিছু জিনিসপত্র, এবং এখানে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো পুরনো হয়ে গেছে, জং পড়ে গেছে। আর এখানে এই হাসপাতালে দিনের পর দিন চিকিৎসা তো হয় না। এখানে চালানকে একজন হাতুড়ে ডাক্তার, তিনিই হলেন মেডিকেল অফিসার। আমরা সেখানে গেলাম, হাল দেখুন, হাল দেখেছেন ওখানে অপারেশন থিয়েটারের যা হাল, সঙ্গে ওখানে কিছু ওষুধ রয়েছে, এই ওষুধগুলো দেয় সে হাতুড়ে ডাক্তার। তার প্রেসক্রিপশনের প্যাড থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে, আর এই ওষুধগুলো রাখা রয়েছে শুধু ঠেকা দেওয়ার। এখানে কোনো যদি বিপদ হয়, কিছু হয়, তাহলে চা শ্রমিকদের ওখান থেকে দূরে কালচিনি ব্লক কিংবা আলিপুরদুয়ার হাসপাতালে যেতে হয়। কিন্তু আতিয়াবাড়ি টি স্টেটের হাসপাতাল, সেটা চালান একজন হাতুড়ে ডাক্তার। কত বছর আপনি এখানে? ও বাবা, এখানে তো আমি ধরেন হিসেবে 22 বছর। 22 বছর? কি নাম ডাক্তারবাবু? আমার নাম নারায়ণ চন্দ্র সরকার। তো 22 বছর আপনি এখানে, মানে এমবিবিএস পাস করার পরে? আমি না, এমবিবিএস না, আমি আরএমপি। হ্যাঁ, আরএমপি, আরএমপি, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। মানে এটা কোন কলেজ থেকে হয়? ওইটা আগে তো অল্টারনেটিভ থেকে হয়েছিল, এখন তো আপাতত এটা আমাদের কেস চলছে। এখন কি হয় লাস্টে যে বুঝতে পারতেছি না। ভাবতে পারেন, চা বাগানের একটি হাসপাতালে এই ডাক্তারবাবু 22 বছর ধরে ডাক্তারি করছেন, অর্থাৎ একটা হাসপাতাল চালাচ্ছে একজন ভুয়ো ডাক্তার। ভাবা যায় এটা কোন রাজ্যে বাস করছি আমরা। রোগীরা এসছেন, রোগীদের দেখছেন ডাক্তারবাবু। আর একটা হাসপাতাল, চা বাগানের হাসপাতাল, গরিব মানুষের হাসপাতাল। সে গরিব মানুষের হাসপাতালে কিন্তু এই মুহূর্তে এক এক করে এগুলো লিখে দিচ্ছেন। এনাদের কি অসুখ হয়েছে? প্রেশার হাই আগে থেকে। হ্যাঁ, মানে প্রেসারের ওষুধ? হ্যাঁ, প্রেশার ওষুধ দিচ্ছি, যদি একদিন দুদিনে যদি ইস্যু না আসে আমরা তখন পাঠিয়ে দিই। অর্থাৎ আমরা এবার একটা জিনিস বারবার ধরে দেখব যে চা বাগানে গরিব মানুষ, সেই গরিব মানুষদের রোজগার কত হবে? মানে যে আমরা এক কথা বলি গরিব মানুষ, তাদের রোজগার কত মাসে? মাসে রোজগার হয়, মাসে আমরা 5,000 টাকা পাই। 5,000 টাকা। তোফেল বাবু, 5,000 টাকায় নিঃসন্দেহে তাদেরকে, আপনাদের বোধহয় চা বাগানে একটা সিস্টেম রয়েছে, এখানে স্বাস্থ্যটাও বোধহয় চা বাগান দেখে, বিনা পয়সায় ওষুধ, কিন্তু চিকিৎসাটা কেমন হয়? চিকিৎসা তো কিচ্ছু নেই, শুধু ফার্স্ট এড ট্রিটমেন্ট যেটা হয়, জ্বর হইলে এখানে আসবে, এখানে আসার পরে ডাক্তারবাবুর যদি সম্ভব হয়, জ্বর যদি হয়ে গেছে, ওষুধ দেবে, বা এখানে রাখার মতো যদি পেশেন্ট থাকলে রাখে, না হলে এখান থেকে আমাদের লতাবাড়ি হসপিটাল, পিএইচি। তাহলে চা বাগান স্বাস্থ্যের কি পরিষেবা দিচ্ছে? চা বাগানে তো আজকের দিনে কিচ্ছু নেই, আজকে জিরো টোটাল চা বাগানে। আজকে শুধু আমি এটিয়াবাড়িতে থেকে বা এটিয়াবাড়ির কথা বলবো সেটা না, আজকে টোটাল চা বাগান যে আছে আমাদের ডুয়ার্স বা তারাই বা হিলে যত চা বাগান আছে, সে বাগানে এমবিবিএস ডাক্তার নেই, স্বাস্থ্যের আবার খুব খারাপ। হাতুড়ে ডাক্তার দিয়ে চলছে? হ্যাঁ, আর পিএম না কি বলেন, আরএমপি, কিছুই না। হ্যাঁ, এই ডাক্তার দিয়ে চলতেছে। আতিয়াবাড়ি টি এস্টেটের হাসপাতালে আমরা গিয়ে এই ডাক্তারবাবুর সম্বন্ধে জেনে, যখন আমরা গিয়েছিলাম ওই চা বাগানের ম্যানেজারের কাছে সমস্ত কিছু জানতে, তিনি আমাদের কি জানিয়েছিলেন শুনবেন। আপনাদের হাসপাতালটা মানে এমবিবিএস নেই? আপনার হাসপাতালে অনুমতি পেতে গেলে তো আপনাদের এমবিবিএস এর দেখাতে হবে। মালিক যাই অনুমতি হবে, প্রাইভেট কনসার্ন মালিককে হবে। ঠিক আছে, আপনি এই কথাটা বলেন না, আরো 10টা ঘুরবেন, যা জিজ্ঞাসা করবেন তো এইসব বাগানে কি দেখেছে আপনার
শুনে তারপরে আপনি মনে করবেন যে আদিবাড়ি ম্যানেজার এই ঘটনা আমাকে বলেছে। দশটা বাংলার সঙ্গে কম্পেয়ার করে এটা আদিবাড়ির সঙ্গে কম্পেয়ার করে। এটা সেটা আপনার নলেজে ঠিক ঠিক ওকে থ্যাংক ইউ। কপিলবাবু, এখানে সব থেকে বড় প্রশ্নের হচ্ছে একটা হাসপাতাল চলছে আরএমপি ডাক্তার দিয়ে, মানে এটা আপনাদের পক্ষে কতটা বিপজ্জনক? বিপদ তো অনেক আছে, যেহেতু আমাদেরকে এখান থেকে পেশেন্টটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে লোথাবাড়ি থেকে আবার ডিস্ট্রিক্ট হসপিটাল আলিপুরদুয়ার ওইখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ওইখানে যদি ঠিক না হচ্ছে তাহলে মেডিকেল কলেজ শিলিগুড়ি, এইভাবে করে চলতেছে। আমাদের তো অসুবিধা মানে খুবই অসুবিধা। আজকে বাগানে সে মতন আমাদের দিন মজুরি সেইটা নেই, দিনে 250 টাকা আমাদের হেজরা, ঠিক আছে। এই 250 টাকা হেজরা দিয়ে আমাদের সংসার চালানো খুব কঠিন। তার মধ্যে যদি কেউ বাড়ির লোক একজন পেশেন্ট যদি হয়ে যায় তাইলে ওকে ঠিক করার খুব মুশকিল। খুব মুশকিল। সেরকম আমি দেখাচ্ছি যে একেবারে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমি যে কি চলছে, একটা চা বাগান, শুধু একটা চা বাগান না, এরকম কিন্তু বেশিরভাগ চা বাগানে চলছে। আমি দেখাচ্ছি যে ওপিডি রয়েছে, আর এদিকে বাইরে দেখুন, এই সব থেকে বড় জিনিস হচ্ছে বাইরে লেখা রয়েছে মেডিকেল অফিসার, আরএমপি চালাচ্ছেন মেডিকেল অফিসার। ঠিক আছে, এটা আমাদের সরকারের কতটা বৈধতা রয়েছে আমি জানি না। অন্যদিকে ওপিডি টিকিটের জায়গা রয়েছে, এখানে রয়েছে ওপিডি টিকিট, এটা রয়েছে। অন্যদিকে ডিসপেন্সিং রয়েছে এখানে, এই যে ডিসপেন্সিং রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ওষুধ দেওয়া হয়। দাদা, আপনি তো ফার্মাসিস্ট, হ্যাঁ? মানে ডিফার্মা না বিফার্মা? ডিপ্লোমা। মানে এই হাসপাতালে একমাত্র আপনি বৈধ পাস করা, হ্যাঁ? এরকমই মোটামুটি। কি নাম আপনার? দিবাকর বসু। আর এখানে কি ধরনের ওষুধ বেশি দেওয়া হয়? সিজনাল ওষুধ যেরকম পেশেন্ট হয় সেরকমই দেওয়া হয়। সিজনাল যেরকম সব জায়গায় সিজনালই বেশি থাকে। সিজনাল আর বেশি হলে তো আলিপুর বা লতাবাড়ি পাঠানো হয় কোনো এমার্জেন্সি কেস হলে। অন্য হাসপাতালে অন্য হ্যাঁ নিয়ারেস্ট এমবিবিএস একটা হাসপাতাল অনেক জায়গাতেই তো না। অনেক জায়গা থেকে না। আমরা আমরা এক এক করে দেখছি যে এখানে কিন্তু চিকিৎসা, এখানে এখানে চিকিৎসার ব্যবস্থা নিয়ে কিন্তু রীতিমতো একটু প্রশ্ন তো থাকছেই। আমরা তফিল বাবুর সঙ্গে কথা বললাম, তবে আজকে আমরা এখানে দাঁড়িয়ে যতটুকু দেখছি যে এখানে একটা ওটি রুম রয়েছে, সেই ওটি রুমটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। সেই ওটি রুমটা আপনাদেরকে নিঃসন্দেহে দেখাবো। সেই ওটি রুমে যা যা রয়েছে সেগুলো দীর্ঘদিন হয়তো ব্যবহার হয় না, সামান্য কিছুতে হয়তো ব্যবহার হয়। একটা হাসপাতাল যেখানে স্বাস্থ্যের পরিষেবা দেওয়ার কথা, সেই স্বাস্থ্যের পরিষেবাটা বোধহয় ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না। হাতুড়ে ডাক্তার চালাচ্ছে হাসপাতাল। এর থেকে পশ্চিমবাংলায় কেন, ভারতবর্ষে এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে? তবে আরো কিছু দেখাবো আপনাদের। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে অর্ঘ্য। দেখো, আপনার যে হাসপাতাল, এই হাসপাতালটা মানে কোন সিএমএইচ এর আন্ডারে কিংবা সরকারি? সরকারি তো সিএমএস এর আন্ডারে, ওনার নামটা তো আমি বলতে পারবো না।